বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। যে কোনো ধরনের সহযোগিতার জন্য উদ্বাহু হয়ে দাঁড়িয়েছিলাম এবং আমরা কখনো কল্পনাও করিনি যে এত পরিমাণে সাহায্য বা মানুষজন আমাদের এত বিশ্বাস করবে এবং এখানে এসে তারা আমাদেরকে সাহায্য করবে। গত 2 দিন ধরে এখানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছেন। আমাদের টিমের নাম হচ্ছে বিপ্লবী এবং এখানে কোনো বয়সের বাধা কোনো কিছু নেই। আমরা এখানে বিভিন্ন ইউনিভার্সিটি, সেটা হোক প্রাইভেট পাবলিক যেটাই হোক না কেন, আমরা সবাই এখানে কাজ করছি। আমাদের দুটো টিম কাজ করছে, এক দল হচ্ছে সেখানে রেস্কিউতে আছে আর আরেক দল আমরা এখান থেকে আছে। আমরা এখান থেকে কিছু ত্রাণ পাঠানো হচ্ছে, আজকে এখানে নিয়ে আসছি, কালকে আবার ওখানে যাব। গতকালকে আমরা সেখানে গিয়েছিলাম, আর্মিদেরকে হ্যান্ডওভার করছি সব কিছু। এখানে সবসময় আমরা আপডেট রাখছি যে শুধুমাত্র শুধু পানি না যায়, শুধু যেন খাবারই না যায়। আমরা প্রত্যেকটা জিনিস আপডেট রাখছি যে কখন মোমবাতির প্রয়োজন হচ্ছে, কখন হচ্ছে পানির শর্টেজ হচ্ছে, কখন খাবার স্যালাইন বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। আমরা প্রত্যেকটা আপডেট নিয়ে সেইভাবে হচ্ছে কালেক্ট করে আমরা এখানে আসছি। সবার উচিত মানে যতটুকু পসিবল পানিটা খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য। আর যেহেতু খাবার পানি খুব সংকট চলতেছে, পর্যাপ্ত পরিমাণ ফিটকিরি মানে পানি বিশুদ্ধকরণের জন্য সব কিছু আমাদেরকে এখানে দেওয়া উচিত, অথবা আমাদের যে রেস্কিউ টিম কাজ করছে ফেনীতে, তো সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তো বর্তমান যে পরিস্থিতির মধ্যে অনেকেই এমন অবস্থা হয়েছে যে জীবন বাঁচানোর জন্য বাসা থেকে চলে আসছে, যেই কাপড়টা পরে আসছে ওই কাপড়টার মানে দ্বিতীয় কোনো কাপড় বিকল্প হিসাবে নিয়ে আসতে পারে না। আমরা এই জন্য বিভিন্ন জায়গা থেকে কাপড় কালেক্ট করার চেষ্টা করতেছি। আমরা যা পারতেছি তাই কালেক্ট করতেছি। 1 টাকা হলেও কালেক্ট করতেছি, 100 টাকা হলেও কালেক্ট করতেছি। একের পর এক প্রাইভেট কার, ট্রাক, ঠেলাগাড়ি আসছে, নামানো হচ্ছে শুকনো খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী। এখানে এসে সবার সাথে একসাথে কাজ করতে খুব ভালো লাগছে। এখন আমরা দেশের একটা সংকটময় পরিস্থিতিতে আছি। এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করতে হবে এবং সকাল থেকে আমরা আজ পর্যন্ত ইভেন গত 2 দিনেও আমরা যথেষ্ট পরিমাণে ত্রাণ সামগ্রী পেয়েছি। সবগুলো কাজে ডিসিপ্লিন ওয়াইজ করতেছি। আমাদের খুব ভালো লাগতেছে। মূলত আমার বাসা হচ্ছে কুমিল্লাতে। আমার বাসার আশেপাশে পানি আসছে, কিন্তু আমার উপজেলায় পানি যায় নাই। তো সেই জায়গা থেকে আমি এখানে কাজ করতেছি, আমার খুব ভালো লাগতেছে। যেভাবে যেখান থেকে পেরেছে আমাদেরকে এখানে এসে খাবারগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো অগোছালো সবই। আমরা কিছু জামা কাপড় এক সাইড করে নিচ্ছি ব্যাগে ভরে, শুকনা খাবারগুলো এক সাইডে, ওষুধ বা স্যালাইন বা মেয়েদের পার্সোনাল যে জিনিসগুলো থাকে এগুলো সব আমরা ভাগে ভাগে করে দিয়ে দিচ্ছি, যেন আমাদের যারা টিম যাবে, ভলান্টিয়াররা যাবে, তারা যেন দিতে সকল ত্রাণ যারা ছিল ওখানে, তো সকলের জন্য সুবিধা হয়। এখানে অনেক কাপড় অনেকে অর্গানাইজ করে দিচ্ছে, অনেকে এলোমেলোভাবে ছেলে মেয়ে বাচ্চা টাচ্চা সব একসাথে দিচ্ছে। তো আমরা সেগুলো আলাদা আলাদা করে নিচ্ছি, আলাদা করে আমরা ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, ইভেন যেগুলো শীতের কাপড় সেগুলো আমরা আলাদা করে নিচ্ছি। ছেলে মেয়ে বাচ্চা এবং শীতের কাপড় এগুলো আলাদা করে দিচ্ছি। ইভেন যারা একদমই নিউবর্ন বেবি তাদেরগুলো আমরা আলাদা করে দিচ্ছি। সংগৃহীত এই ত্রাণ পাঠিয়ে দেয়া হচ্ছে বন্যা কবলিত এলাকায়।